আজ আমি আপনাদের একটি শয়তান ক্রিয়ার মাধ্যমে বশীকরণের তন্ত্র শিখিয়ে দেব। এই বশীকরণটি অতি গুপ্ত একটি তন্ত্র এবং আমার গুরুদেবের কাছ থেকে পাওয়া। শয়তান ক্রিয়ার মাধ্যমে একটা বশীকরণ আপনি নিজের বাড়িতে বসেই করতে পারবেন এবং এই বশীকরণটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষকে দূর থেকে আকর্ষণ করে নিজের কাছে টানিয়ে আনতে পারেন। সে যদি অনেক দূরে চলে গিয়েছে, হয়তো সম্পর্ক ভেঙে ব্রেকআপ করে, সে আপনার স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক বা প্রেমিকা হোক, সে যদি আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাকে আপনি ফিরিয়ে আনতে পারেন। রাতে করলে সকালবেলায় আপনি ফলাফল পাবেন। সকালবেলায় সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কাছে সশরীরে এসে হাজির হবে। এমনকি কাউকে আপনি হয়তো ভালোবেসে ফেলেছেন, কোনো ছেলেকে বা মেয়েকে, কাউকে আপনি পছন্দ করেন, কোনো পুরুষ বা মহিলাকে, তাকেও কিন্তু আপনি কাছে আনাতে পারেন। সে প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে ছাড়া সে আর অন্য কাউকে চাইবে না, কেননা সে এমনই বশীভূত হয়ে থাকবে, এমনই প্রেমে পাগল হয়ে থাকবে, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। তো এই শয়তান ক্রিয়ার মাধ্যমে আপনি এই বশীকরণটা করতে পারবেন নিজের বাড়িতে বসেই। তাহলে সম্পূর্ণ নিয়ম পদ্ধতি জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে শিখে নেবেন। এই ক্রিয়াটি যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি করতে পারেন। হিন্দু, মুসলিম যে কোনো ধর্মের আপনি হতে পারেন। পুরুষ হলেও পারবেন, মহিলা হলেও পারবেন। ছেলে মেয়ে প্রত্যেকেই এই বশীকরণটা কিন্তু করতে পারে। তো এই বশীকরণের জন্য কি করতে হবে ভালো করে শুনবেন। বশীকরণটি অমাবস্যার রাতে করতে হবে। যেদিন অমাবস্যা চলবে সেই অমাবস্যার রাতে নিজের বাড়িতে বসেই করতে পারেন, কিন্তু একলাকে করতে হবে। একদম নিজের বেডরুমে করবেন, ঠিক আছে? নিজের শোবার ঘরে নিজের বেডরুমে একলাকে ক্রিয়াটি করবেন। তো এই ক্রিয়াটির জন্য কি করতে হবে, রাতের বেলা সমস্ত কাজ শেষ হয়ে গেলে তারপরে কিন্তু ক্রিয়াটি করবেন। কেননা এই ক্রিয়াটি করার পরে আপনি আর অন্য কোনো কাজ করবেন না। কাজটা করে আপনাকে শুয়ে পড়তে হবে, ঠিক আছে? তো সমস্ত কাজ শেষ করে রাতের বেলা নিজের বেডরুমে বসে কাজটা করবেন। উলঙ্গ হয়ে সম্পূর্ণ কাজটা করতে হবে। নিজের শরীরে কোনো রকম বস্ত্র রাখা যাবে না। সম্পূর্ণ উলঙ্গ হয়ে কাজটা করতে হবে। মেঝেতে আসন পেতে বসে কাজটা করবেন। কি করবেন? দোকান থেকে বেসন কিনে আনবেন, ঠিক আছে? বেসন আপনারা জানেন যে বেসন দিয়ে চপ ছাকা হয়, তেলে ভাজা ছাকা হয়, সেই বেসন তো যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। বেসন কিনে আনবেন। এবার সেই বেসন দিয়ে আপনি একটা প্রদীপ তৈরি করবেন। এমন প্রদীপ যেটা 4টে মুখ থাকবে, মানে 4 মুখ প্রদীপ তৈরি করতে হবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টে মুখ থাকবে। একটা প্রদীপের 4টে মুখ, 1 2 3 4, 4টে মুখ থাকবে। 4 মুখ হলা একটা প্রদীপ তৈরি করতে হবে বেসন দিয়ে। এইবারে কি করতে হবে, ওই যে বেসনের প্রদীপটা তৈরি করলেন, এবার ওই বেসনের যে 4টে মুখ আপনি করেছেন প্রদীপটা, ওই প্রদীপের মুখে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল, আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলের রক্ত লাগিয়ে দিতে হবে। 4টে প্রদীপের মুখেতে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলের রক্ত লাগিয়ে দেবেন এবং আপনাকে লাগাতে হবে যে কোনো একটা পশু বা যে কোনো পাখি, তার রক্ত, ঠিক আছে? সেটা যে কোনো আপনি মুরগির হতে পারে, মাছের হতে পারে, খাসি হতে পারে, পাটা হতে পারে, বা যে কোনো পাখি, কবুতর হতে পারে। তো যে কোনো একটা রক্ত আপনাকে নিতে হবে, ঠিক আছে? আগে থেকে সংগ্রহ করে রাখবেন। তো সেই রক্ত কিন্তু 4টে প্রদীপের মুখেতে লাগিয়ে দিতে হবে। তাহলে কি কি লাগাতে হলো? বেসনের যে প্রদীপটা 4 মুখ আপনি তৈরি করেছেন, এবার ওই 4টে মুখে রক্ত লাগাতে হলো। আপনার ডান হাতে অনামিকা আঙ্গুলের রক্ত 4টে মুখেতেই লাগাবেন। আর যে কোনো পশু বা পাখি, তার রক্ত 4টে মুখে লাগিয়ে দেবেন। এ দিয়ে আপনি কি করবেন, ওই প্রদীপেতে সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিয়ে যে সলতে আছে, সলতে কিনতে পাওয়া যায়, আর না হলে আপনি তুলো দিয়ে সলতে পাকিয়ে ওই 4টে প্রদীপের মুখেতে দিয়ে আপনি এবারে প্রদীপের 4টে মুখকে আগুন দিয়ে জ্বালাবেন, ঠিক আছে? এভাবে প্রদীপটা জ্বলতে থাকবে 4টে মুখ। এবারে কি করবেন, আপনার সামনে আপনি কি করবেন, একটি শাল পাতার থালা বা যে কোনো কলা পাতা রাখবেন। তার উপরে কয়েক মিষ্টি, ঠিক আছে, কিছু মিষ্টি রাখবেন, আর কিছু আতর, সুগন্ধি রাখবেন, ঠিক আছে? এবং আপনি ধূপ প্রদীপ কিন্তু জ্বালাবেন, সুগন্ধিত করতে হবে জায়গাটা, ঠিক আছে? ধূপ প্রদীপ, সুন্দর সেন্ট, আতর, সেই কলা পাতাতে আপনি ছোলা, তারপরে আপনি মিষ্টি, এগুলো রাখবেন নৈবেদ্য হিসেবে। এবার আপনি আটা দিয়ে বা মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন, ঠিক আছে? আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, সে যদি ছেলে হয় তাহলে ছেলে আকৃতির পুতুল, মেয়ে হলে মহিলা আকৃতির পুতুল। আটা দিয়ে গমের আটা দিয়ে বা আপনি মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন। পুতুলটা তৈরি করা হয়ে গেল। এবার একটা সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজে যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা কালো কালির কলম দিয়ে লিখবেন। সাদা কাগজে কালো কালির কলম দিয়ে ভালোবাসার মানুষ বা যাকে বশীকরণ করবেন তার নাম পদবিটা লিখবেন, তার ঠিকানা লিখবেন, ঠিক আছে? সে যেখানে রয়েছে। তো লিখে সেই কাগজটার উপরে আপনি পুতুলটিকে রাখবেন,
ঠিক আছে? রেখে পুতুলটির উপরে লেবুর রস মাখিয়ে দেবেন। পাতি লেবু কিনে রাখবেন, সেই পাতি লেবুর রস গোটা পুতুলটাই মাখিয়ে দেবেন এবং ওই পুতুলটার মধ্যে কাম সিঁদুর মাখাতে হবে। এই কাম সিঁদুর দশকর্মার দোকানে বা তন্ত্র সামগ্রীর দোকানে পাওয়া যায়। তো সেই কাম সিঁদুর পুরো পুতুলটাতে আপনি মাখিয়ে রাঙিয়ে দেবেন। দিয়ে আপনাকে একটি কথা 101 বার বলতে হবে। 101 101 বার একটা কথা আমি বলছি। কথাটি হচ্ছে, শয়তান তুমি মহান, শয়তান তুমি মহান। এইভাবে 101 বার আপনি কথাটি বলবেন ওখানে বসে বসে। এটা হয়ে গেলে এবারে আরেকটা মন্ত্র আপনাকে 108 বার বলতে হবে। 108 108 বার একটা মন্ত্র বলতে হবে, যে মন্ত্রটা আমি একটু পরে দেখিয়ে দেব। তো মন্ত্রটি 108 বার বলে যেখানে যাই রয়েছে থাকবে, আপনি ওই অবস্থাতেই, উলঙ্গ অবস্থাতেই উঠে আপনি আপনার বিছানায় উলঙ্গ অবস্থাতেই ঘুমিয়ে পড়বেন রাতের বেলা। ওই রাতেই আপনি যদি সঠিক নিয়ম মেনে এই কাজটা করতে পারেন, ওই রাতেই শয়তান আলাদিন গিয়ে সেই ভালোবাসার মানুষটিকে তুলে আনবে আপনার কাছে। সে সেখানে থাকতে পারবে না, সে সেখানে থাকলে ভয় পাবে এবং তার কানের গোড়ায় সবসময় কেউ না কেউ বলতে থাকবে আপনার কথাটি, যে ওর কাছে যা, অমুকের কাছে যা। মানে সেখানে গিয়ে কিন্তু শয়তান তার কাছে বলবে এবং সে কিন্তু আপনার কাছে ছুটে আসতে বাধ্য। যতক্ষণ না ছুটবে সে কিন্তু তার কানের গোড়ায় ওরকম কাউকে না কাউকে অনুভব করবে এবং সবসময় তার কানের বয় কেউ বলবে আপনার কথাটি। সে আপনার কাছে আসতে বাধ্য, সে থাকতে পারবে না। এটা একটা শয়তান চালান তন্ত্র বশীকরণের আমি আপনাকে শিখিয়ে দিলাম। মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো যে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দেখেন। প্রতিদিন আমি তন্ত্রের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, বিনামূল্যে শিখতে পারবেন। কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক কারো কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না। তাই বিনামূল্যে শিখুন, নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করতে পারবেন। তাই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখে নেবেন আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে। কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই আমার অনুমতি নিয়ে করবেন। এগুলো গুরুমুখী বিদ্যা। তার জন্য 50 জনকে এই চ্যানেলের লিংক শেয়ার করে কাজটি করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন। একটি লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে। স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ড টিপে দেখে নিন আর সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।